এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলিদের হামলা। পুতিনকে পাগল আখ্যা ট্রাম্পের, ক্রেমলিন বলল সবাই আবেগের মধ্যে রয়েছে। ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি পাকিস্তান, ইরান সফরে শাহবাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন। 2 দিনের মস্কো সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠকে মূল এজেন্ডা ইউক্রেন। দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের। লিভারপুল সমর্থকদের ভিড়ে গাড়ি চাপায় কমপক্ষে 50 জন আহত হয়েছে। পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলিদের হামলা। জেরুজালেমে গতকাল সোমবার কট্টর ডানপন্থী ইসরায়েলিরা পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়ে আগ্রাসী মনোভাব নিয়ে ঢুকে পড়েন। জেরুজালেম দিবস উপলক্ষে আয়োজিত মিছিল থেকে ঘটনা ঘটে। এ সময় সেখানকার ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হয়। জেরুজালেম পুরনো শহরের অলিগলি ও মুসলিম অধ্যুষিত এলাকার ভেতরে দিয়ে মিছিল করার সময় কিছু ইসরায়েলি আরবদের মৃত্যু হোক ও তোমাদের গ্রাম চলে যাক বলে স্লোগান দেন। দিবসটি উপলক্ষে আগে ভাগেই শত শত সশস্ত্র পুলিশ ও সীমান্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। 1967 সালে ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখল করে তখন থেকে শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। বসতি স্থাপনকারী অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন বসতি ও ফাঁড়িতে বসবাস করেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। গতকালও একদল ইসরায়েলি তরুণ, ফিলিস্তিনি দোকানদার, পথচারী, স্কুলগামী শিশু, এমনকি ইসরায়েলি মানবাধিকার কর্মী ও পুলিশের সঙ্গে বিবাদে জড়ান। তারা লোকজনের গায়ে থুতু ছিটান, গালাগাল করেন ও জোরপূর্বক ঘরে ঢোকার চেষ্টা চালান। তাদের অনেকের হাতেই এ সময় ইসরায়েলি পতাকা ছিল। ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি পাকিস্তান, ইরান সফরে শাহবাজ। কাশ্মীর সংকট ও প্রাণী সম্পদ ইস্যু সহ দীর্ঘদিনের বিরোধ নিরসনে ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার ইরান সফরে গিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ইচ্ছা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে বন্ধুত্বপূর্ণ 4 দেশ সফর করে আছেন। সেখানে তিনি ভারতের সাথে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজকে রাজধানী তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভ্যর্থনা জানান, যেখানে তিনি গার্ড অফ অনার গ্রহণ করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শাহবাজ বলেন, 2 দেশের প্রতিনিধি দলের মধ্যে খুবই ফলপ্রসূ এবং কার্যকর বৈঠক হয়েছে, যা আমাদের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সকল ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে। শাহবাজ বলেন, আমাদের 2 ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। এই বিষয়ে সম্পূর্ণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে শাহবাজ বলেন, পাকিস্তানের সংঘাত থেকে বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন। ভোটে জয়লাভের পর প্রথমবারের মতো সংস্থাটিতে পতাকা তোলার অধিকার পেল তারা। প্রতিবেদন উল্লেখ করা হয়, বার্ষিক সম্মেলনে ফিলিস্তিনিকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়ার বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কয়েকটি রাষ্ট্র। অনুষ্ঠিত হয় প্রতীকী ভোটাভুটি। এতে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সমর্থন দেয় 95টি দেশ, অপরদিকে বিরোধিতা করে জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিকের মতো দেশগুলো। ভোটদানে বিরত ছিল 27টি দেশ, তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ায় গৃহীত হয় প্রস্তাবটি। এর ফলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি মেলার পথ আরও সুগম করবে এই ঘটনা। 2 দিনের মস্কো সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠকে মূল এজেন্ডা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কোয় 2 দিনের সফরে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, পুতিনের কর্মসূচিতে বেশ কয়েকটি বৈঠক থাকলেও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে বৈঠকটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে ইউক্রেন সংকট। পেসকভ বলেন, ইউক্রেন ইস্যু স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এর পাশাপাশি রাশিয়া তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও মতবিনিময় হবে। তিনি আরও জানান, হাকান ফিদান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও আলাদা বৈঠক বসবেন। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি নিয়েও মতামত আদান প্রদান হবে। এর আগে রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, হাকান ফিদান 2 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন, তবে এখন বিস্তারিত কিছু জানানো হয়নি।
দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে দেশজুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারাবন্দী অবস্থায় থেকেও তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলিমা খান খবর জিও নিউজের। আলিমা খান জানান, গত 8 মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে ইমরানের পরিবারের কেউই, এমনকি তার বোনেরাও আর দেখা করতে পারবেন না। ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তাদের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উইকেটের পর দুই পাশেই যারা খেলতে চায় তাদের পিটিআইয়ে জায়গা নেই, এমন বার্তা দেন তিনি। লিভারপুল সমর্থকদের ভিড়ে গাড়ি চাপায় কমপক্ষে 50 জন আহত। ইংল্যান্ডের লিভারপুল প্রিমিয়ার লিগের বিজয় মিছিল চলাকালীন একটি গাড়ি জনতার ওপর চাপা দিলে 4 শিশুসহ কমপক্ষে 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় লিভারপুলের ওয়াটার স্ট্রিটে এই ঘটনা ঘটে। লিভারপুল ফুটবল ক্লাবের শিরোপা উদযাপন দেখতে সেখানে হাজারো সমর্থক জমায়েত হয়েছিলেন। মার্সেসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন, তবে তিনি নিশ্চিত করেন যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ডও নয়। এই ঘটনায় 53 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মার্সেসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ, ব্রিটিশ এবং লিভারপুল এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে 4 শিশুও রয়েছে। তিনি বলেন, হাসপাতালে নেওয়া 2 জনের মধ্যে একজন শিশু গুরুতর আহত হয়েছে।